আমার বয়ফ্রেন্ড আমাকে এমন এক ভাজা দিতে বাধ্য করেছিল, যেটা আসলে ছিল একদম ফ্রি। পুরো ১ বছর ধরে আমি প্রতি মাসে $১,০০০ করে এমন এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতাম, যেটাকে সে বাজিওয়ালার অ্যাকাউন্ট বলে চালিয়েছিল। আমি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আমার বাজেট ছিল খুব সীমিত। আমি অনেক কষ্ট পেয়েছি। নতুন টায়ার কেনা তো দূরের কথা, কাজের জন্য একটা ভালো ব্লেজার কেনার সামর্থ্যটুকু আমার ছিল না, আর সে তার বাজতি টাকা দিয়ে হিরো সাজত আর আমার সমস্যা সমাধান করে আমাকে অবাক করে দিত। তারপর তার মায়ের কাছ থেকে আমি আসল সত্যটা জানতে পারলাম। বাজিটা আসলে তার বাবা মায়েরই, আর তারা আমাদের কাছ থেকে এক পয়সাও নেনি। আমার বয়ফ্রেন্ড আমার থেকে $১৩,০০০ পকেটে পুড়েছিল। যখন আমি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, তার সাহস তো দেখুন! সে এটাকে একটা সারপ্রাইজ গিফট বলে দাবি করল, যাতে আমি বুঝতে পারি যে আমি কত টাকা জমাতে পারি। কিন্তু যখন আমি আমার টাকাগুলো ফেরত চাইলাম, সে রেগে গেল। সে বলল, যদি এখন টাকাগুলো ফেরত দে, তবে আমি তাকে ছেড়ে চলে যাব। এমনকি সে দাবি করল যে সে আমাকে যে সমানে সাহায্য করেছে তার জন্য আমি উল্টো তার কাছে ঋণী। সহজ কথা, সে আমাকে এই সম্পর্কের জালে আটকে রাখতে আমার নিজের টাকাই জিম্মি করে রেখেছিল। আমি তাকে পরিষ্কার জানিয়ে দিলাম যে আমি যাই হোক, এই বাজে ছেজে চলে যাব। আমি তার মাকে ফোন করে সব কথা খুলে বললাম। তিনি এটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আমি চলে যাওয়ার পর সবকিছু ঠিক করার জন্য তার মা আমাকে $১৫,০০০ একটি চেক পাঠালেন। আমি আমার টাকাগুলো নিয়ে এবং জীবনের এক বশ বোঝা নামিয়ে হালকা মনে সেখান থেকে বেরিয়ে এলাম।